সরকারি পর্যায়ে একটু খতিয়ে দেখা উচিত। তাদের তো একটা বলতে হবে যে আমরা পদ্মা সেতু করবোই, কিন্তু করবো বলতে করবো আর করতেছি এটা অনেক পার্থক্য। 5 বছর পরে হয়তো আমাদের অর্থনীতি যখন আরো সিস্টেম হবে চিন্তা ভাবনা করতে পারি। বাংলাদেশের অর্থনীতি যে এই পদ্মা ব্রিজ করা সম্ভব, এবং পদ্মা ব্রিজে দুর্নীতি হয়েছে। আমি ওখানকার লোক পাড়াবর্তী বেশি, ওখানে তাদের ল্যান্ড ছিল, ল্যান্ডের যে ভ্যালু ছিল সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়া তাদের 4 গুণ টাকা আদায় করে নিচ্ছে। ওইটাই হলো মেন দুর্নীতি, ওখান থেকে দুর্নীতি হয়েছে। ওইটাই বিশ্বব্যাংক যাচাই করে দেখে পদ্মা ব্রিজ বন্ধ করে দিয়েছে। এর আগে করলো না কেন? যদি নিজস্ব অর্থায়নে করা যায় তাহলে তো আগেই করা উচিত ছিল। তাহলে বিদেশের কাছে ধর্ণা কেন হচ্ছে? কোনো অবস্থাতে সম্ভব না। বাস্তব তো কঠিন, এমন অর্থনৈতিক বিভিন্ন সাইটগুলি ধ্বংসপ্রায়। সে আপনাকে 25 লক্ষ বিনিয়োগকারী কেলেঙ্কারি আপনারা বিনিয়োগ করেন, অনেক আপনাদের টাকা নিরাপদ থাকবে, কিন্তু আজকে মানুষ সৃষ্টি হয়ে গেছে। কুইক রেন্টাল আপনাদের বিদ্যুৎ দিয়ে দিবে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে দিবে। কুইক রেন্টালে আজকে 500 কোটি টাকা আমাদের বসে দিতে হয় গরিব দেশে। মানুষের আজকে এই যে এই আবার নতুন পদ্মা সেতু ব্যর্থতা স্বীকার করে ফেললেই হয়। সামনে আমরা ট্রফি পেলে করবো। দর্শক সাধারণ মানুষ তাদের মতো করে বিশ্লেষণ করছিলেন পদ্মা সেতু, পদ্মা সেতুর বিষয়টি। কেউ বলছেন ভালো, কেউ বলছেন তাতে এটি খুব সুফল বয়ে আনবে না বাংলাদেশের জন্য। তো বিশেষ পদ্মা সেতু প্রত্যাহার করে নিয়েছে দুর্নীতির জন্য। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হলে যে দুর্নীতি হবে না তার নিশ্চয়তা কোথায়, বা দুর্নীতি প্রতিরোধে কি করতে হবে, কি মনে করেন? দুর্নীতি ঠেকানোর বাংলাদেশের দরকার। আর এই দুর্নীতি দুই দল, এদের দিয়ে দুর্নীতি কোনোদিনই বন্ধ হবে। আমাদের দেশের পদ্মা সেতুর চেয়েও বেশি জরুরি দুর্নীতি ঠেকানো। সরকারি দল, বিরোধী দল সবাই মিলেমিশে জাতিকে এই ক্রান্তিকাল অতিক্রম করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারি দল এবং বিরোধী দল এবং আপামর জনসাধারণের এই বিষয়ে একটা ভিজিলেন্স থাকা উচিত যে যেন দুর্নীতি না হয়। দুর্নীতির কথা বলে যে পদ্মা সেতু হবে না, এটা আমরা অবশ্যই মানব। বিরোধী দল সরকারি দল একসাথে মিশে পদ্মা সেতু করুক, যাতে দুর্নীতি না হয়। দুর্নীতি শুধু পার্লামেন্টের লোকেরা করে, আমাদের সাধারণ জনগণও ভালো হইতে হবে। ছোট একটা টলু রায় বলছেন যে আমার 2.5 কোটি টাকা বোঝেন, সরকারের আগে টাকা বহন করে দিয়া তারপর পদ্মা সেতুর কাজ শুরু করতে হবে। দুর্নীতি কোথা থেকে আসে? সাধারণ জনগণ আরো বড় দুর্নীতি পায়। খরচ করে 1 টাকা বলে 50 টাকা খরচ করে। একটা হোটেল দেখছি আমি পদ্মা সেতুর পারে, আমি কিছুদিন আগে ভাত খাবার গেছিলাম। হোটেলটা দেখার পরে সেক্টরকে বসে বলতে আমার হোটেলের দাম 1.5 কোটি টাকা, তাকে 2.5 কোটি টাকা সরকার বহন করে ওই টাকার দাম তারা দিতে হবে। এই ধরনের দুর্নীতি করলে কোনোদিন আমাদের সম্পদ কোনোদিন এই দেশে হবে না। যে লোক কাজ করবে সে আগে দুর্নীতিমুক্ত কিনা সেটাকে আমাদের ঠিক করতে হবে। মাথায় যেমন মাথায় পতন হলে পুরো শরীর পতন, মাথা আমাদের ঠিক হইতে হবে। দুর্নীতি এই দেশ থেকে এড়ানো যায়, দুর্নীতি হবেই কম বেশি। কারণ দুর্নীতি দেশ তো, দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন, সুতরাং দুর্নীতি কিছুটা হবেই। রন্ধে রন্ধে চলে গেছে দুর্নীতি। আমরা বিশ্বব্যাংক আমাদের এত করে প্রজেক্ট বাতিল করে দিল, ভবিষ্যতে আমাদের জন্য একটা বিশাল কষ্টদায়ক। দুর্নীতি দমন কমিশন নিজেরাই দুর্নীতিগ্রস্ত। এইটারে ঠেকানো কোনো উপায় সরকারিভাবে রাজনৈতিক যদি সদিচ্ছা থাকে তাহলে দুর্নীতি থাকে, নাহলে জীবনও থাকবে না।